ভাইয়া ঢাকা শহরের বাড়িওয়ালাকে দেখলে মনে হয় কি দুনিয়ার ভিতরে এরাই মনে করেন যে বাড়িওয়ালা, ঠিক আছে। আর কোনো জায়গার কোনো দেশের কোনো বাড়িওয়ালা নাই। মানে কিছু কিছু বাড়িওয়ালা আছে ভালো, আবার কিছু কিছু বাড়িওয়ালা আছে এক কথা শুনলে, ঠিক আছে, শরীরে আপনার রক্তটা মনে করেন টকবাক করে ফুটে উঠবে। বাড়ি ভাড়া নিতে গেলে কি পরিমাণ শর্ত, লিফট 11টার পরে বন্ধ, 11টার পরে গেট বন্ধ, 11টার পরে ওটা যাইবে না, বাসায় ঢোকা যাইবে না, তাই মনে করেন আপনার শীত দৌড়ার সময় শব্দ করা যাইবে না। মানে আপনি বাড়ি ভাড়া লইতেছেন নাকি শর্ত লইতেছেন আমি এটাই বলতে পারতেছি না, ঠিক আছে। মানে ঢাকার শহরে একটা বাড়ি আছে, তার খায় বাড়ি বেড়া দিয়ে এমন হাল চাল এমন ব্যবহার আচার করে, ঠিক আছে, মনে হয় যেন ঢাকা শহরের ফ্লোর দেখার বাপ দাদার, ঠিক আছে না। ঢাকা শহরের বাড়ি এলাকার ভিতরে একটা হ্যাডাম হ্যাডাম একটা বাপ। বলি আঙ্কেল, আপনি যে যতটুকু জায়গার ভিতরে একটা বাড়ি করছেন, ওর সে মনে করেন যে দেশ গ্রামে মনে করে বাথরুমের মনে করেন ইয়ে বেশি, জায়গা বেশি না, এই কথা কেন বলবো না। মানে হে মনে করে যে আমার একটা বাড়ি আছে ঢাকা শহরে, আমি কোটিপতি। আমার তো টিয়া টিয়া খালি টিয়া টিয়া, ঠিক আছে। হ্যাঁ, আর মনে করেন যারা আয় তারা মিসকিন ভুকে, ঠিক আছে। মানে এইটাই ভাবে, তাদের কথাবার্তা এইটাই বোঝা যায়। ঢাকা শহর বাড়ি হলো কথাবার্তা এইটাই বোঝা যায়, ঠিক আছে। মানে হে নিজে একজন হ্যাডাম, ঠিক আছে, আর সবাই মিসকিন, সেইটাই মনে করেন। বলি আঙ্কেল, আপনি খান বাসা ভাড়া দিয়ে, কাম কাজ তো হ্যাডাল মাথাও করেন না, যা করছেন যতটুকু করছেন পোলাবান লেয়া পরে করছেন, বেশিরভাগই বাড়ি ভাড়া দিয়ে করছেন না, বেশিরভাগই এরকমই হয়। বাপদাদা একটু জায়গা কিনে তুই গেছে, হয় বাপদাদা বাড়িটাও করে থুই গেছে, যদি না করে থুই যায় তাহলে ডেভেলপার হতেছেন অর্ধাভাগে করছে। এই নিয়ে যে পরিমাণ ফুডন কি আপনারা দেখেন যারা ঢাকা শহরে বাড়ি গেলে আছেন, যে বাপসাপ দেখেন, ঠিক আছে, এত মনে হয় যে ঢাকা শহর অর্ধেক আপনার বাপদাদা কিনে থুই গেছে। মানে ভাড়াটা বলো মনে করেন যে এই অবস্থাটা করবে, হ্যাঁ। মানে এরা যদি পারে যে ভাড়াটা তোকে থাকার দরকার নাই, ঠিক আছে, আর যদি তোরা থাক রুমের ভিতরে থাক, তোরা বাইরে বাইরে ঠিক আছে, তোরা থাক, ঠিক আছে, কোনো শব্দ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, মানে এমন অবস্থা করে এমন শর্ত দেয়, ঠিক আছে। ওদের রুম যদি একটা বাড়ানো হয়, কাকার যে কি টেনশন, একটা রুম ভাড়া হয় নাই, একটা মাসে 10,000 টাকা ভাড়া পাইতেছি, মানে কি যে একটা অবস্থা, একটা রুম বাড়ানো আশেপাশে সবাই লাগে বাড়াইতে আছে, একটা বাড়াইতে উঠে একটা বাড়াইতে উঠে, হ্যাঁ। মনে করেন কি যে একটা অবস্থা করে, মনে করেন যে মানে ঢাকা শহর বাড়িওয়ালা যদি বলি ভাইয়া কোনোভাবে শেষ হইবে না, ঠিক আছে, কোনোভাবে শেষ হইবে না, ঠিক আছে। আর মাস শেষ হয়ে কখন টাকাটা নেবে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়, মনে হয় আর বাসার সবাই না খাই রয়েছে, বাসার সবাই না খাই গেছে, এমন কথা টাকাটা না নিলে বাসার কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। না সব বাড়িওয়ালা না ভাই, কিছু কিছু বাড়িওয়ালা আছে ভালো, ঠিক আছে, বেশিরভাগ বাড়িওয়ালাই করে গেছে। মানে এমন একটা ভাব তাদের ভিতরে, ঠিক আছে, যে আপনি মনে হয় যেন গাঙ্গে নদীতে, ঠিক আছে ভাই, শিখছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে, আপনি থাকতেছেন, ঠিক আছে, তার কথা মতো আপনি চলতে হবে, কারণ আমরা আর কোনো বাড়ি করিনি। বলি আঙ্কেল, আপনি যতটুকু জায়গার ভিতরে বাড়ি করছেন, অর্থে দেশে গোয়ালঘর মনে করেন অনেক বড়, যে দেখিয়েন, ঠিক আছে, দেখিয়েন, হয়তো কপালটা কি ভালো, আপনার বাপ দাদাই মনে করেন যে ঢাকা শহরে বাড়ি করছে, ঠিক আছে, আমরা গ্রামে বড় হয়েছি, আমগো বাপ দাদারও জমি আছে, আমগো জমির দাম বেশি, রাজধানীর ভিতরে পড়ে গেছেন, আমরা পড়িনি, ঢাকা আইসি দুইটা কাম কাজ করতে, আমরা যাবো, আমরা থাকবো দুইটা বাসা বাড়ি দিয়ে থাকুন, শেষ। আপনাদের টাকা দিয়ে থাকে, মাগনা তো থাকি না। মানে এমন এমন কিছু কিছু বাড়িওয়ালা ব্যবহার করে মনে হয় আপনার ফ্রিতে থাকতে আছেন, এই জন্য সে যেটা বলবো এটা আপনার শুনতে হবে, ঠিক আছে। কিছু কিছু বাড়িওয়ালার ব্যবহার শুনলে মনে হয় মুগুর দিয়ে ফিরেই মনে করেন সোজা বানাই গেলে, বুঝছেন।